এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমি করছি এগ পোচ আর ব্রেড, আর এবিও তাই করছে। আমরা এখন বেরোবো একটা জায়গায়। আর আগের দিন লাস্ট ব্লগে যেমন আমি বললাম যে আমাদের কিছু প্ল্যানস রয়েছে, তো অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। আজকে আমরা যেখানে যাচ্ছি একই চেনা জায়গাতেই যাচ্ছি, কিন্তু খুব এক্সাইটিং ব্যাপার আমাদের জন্য হচ্ছে আমরা যাচ্ছি বাসে করে। কেন বাসে যাচ্ছি সেটারও একটা কারণ আছে, তো তোমাদেরকে আমি যেতে যেতে বলবো। তো ব্রেকফাস্ট করে কিছু জিনিস আছে ওগুলো গুছিয়ে তারপরে আমরা বেরোবো। আচ্ছা, কালকে যে আমরা যেসব বাজার করলাম, এত পয়সা ওয়াসুল বাজার করলাম, সব কিন্তু আমাদের বাড়ির জন্য, মানে আমার সংসারের জন্য না, বা মামনি সংসারের জন্য সব কিনেছে। এইগুলো যেমন আমার সংসারের জন্য। এত বাজার করার একটাই কারণ হচ্ছে খুব শিগগিরই, মানে একদম এই কিছুদিনের মধ্যেই আমাদের রয়েছে একটা গেট টুগেদার। তো যার জন্য আমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি। তো তোমরা আগের ব্লগেই দেখলে মামুনি, মন, বাপি সবাই নলঘাটে রয়েছে। আমরা এখন অটোতে করে যাচ্ছি মেট্রো স্টেশন, আর মেট্রোতে করে আমরা সোজা চলে যাব ধর্মতলা। ধর্মতলা থেকে আমরা ধরবো বাস। বাসে করে কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে জানাচ্ছি। তার আগে আমি আর এবি এনজয় করছি অটো রাইড, কারণ অনেক দিন পর আমরা অটোতে করে এলাম। চলে এলাম আমরা মেট্রো স্টেশনে। আমি এখানে টিকিট কাটছি। আমি সত্যি কথা বলতে মেট্রো স্টেশনের টিকিটের প্রাইসগুলো জানি না, তাই আমি ওইদিকে তাকিয়ে দেখছিলাম যে ধর্মতলা কত টাকার টিকিট। তো ফাইনালি এবার আমরা টিকিট কাটবো। তো 15 টাকা নিল ধর্মতলা অবধি। তো চলো আমরা ভেতরে ঢুকে গেলাম। এখান থেকে ধর্মতলা 15 মিনিটেই আমরা পৌঁছে যাব। এটা যদি আমরা ক্যাবে করে যেতাম তাহলে কিন্তু আধা ঘন্টা 45 মিনিট লেগে যেত। তো ট্রেন এসে গেল, মেট্রো এসে গেল আমাদের। এবার আমরা সোজা চলে যাব ধর্মতলা। দেখা হচ্ছে ধর্মতলায় গিয়ে।